হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রত্যেক বন্ধু খুব ভালো আছেন আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর সকাল এখন ওই 8টা নাগাদ বাজে। তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আর হাজব্যান্ড ওদিকে যাচ্ছে হচ্ছে বাজারে। সবজিপাতিও কিছু নিয়ে আসবে আর মাছও নিয়ে আসবে, কারণ ও তো মাছ ছাড়া ভাত খেতেই পারে না আর আমার ছেলেটাও হয়েছে তাই। আর ওদের কথা বলবো কি, আমিও মানে আমারও সেম অবস্থা। তো যাই হোক আর কি, মাছ নিয়ে আসতে যাচ্ছে আর এদিকে আমি রান্নাবান্না করছি। তো বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি, তো ওকে আবার বলে দিচ্ছি যে কি আনবে না আনবে, তো সেই কারণে আর কি ও দাঁড়িয়ে আছে আর বলে বলে দিচ্ছি। তো যাই হোক এদিকে রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না করছি। তো কী দিকে কী রান্নাবান্না করছি আপনাদের দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। তো আজকে রান্না করছি এই তো করলা ভাজা হচ্ছে, আর এদিকে বিনস অনেক কটাই শাশুড়ি কেটেছে দেখছি, কিন্তু এতগুলো ভাজবো না, বেশ কয়েকটা ভাজবো আর খানিকটা ওই হাজব্যান্ডের ওই ডালিয়া বানাবো তাতে দিয়ে দেবো আর কি। তো বিনস ভাজা না আমার সত্যি কথা বলতে কতটা খেতে ভালো লাগে না, তো কেটেছে মানুষটা তাই রান্না করবো আর কি। আর আজকে একটা আমাদের মানে ভীষণ পছন্দের জিনিস রান্না করছি, আমার ছেলের তো খুবই পছন্দ, সেটা হচ্ছে শুকনো বাঁধাকপি রান্না করছি। তো শুকনো এই বাঁধাকপিটা মানে আমার ছেলে এত পছন্দ করে, কাঁচা বাঁধাকপির থেকেও ও কিন্তু এই শুকনো বাঁধাকপির তরকারিটা ভীষণ ভালোবাসে। তো সকালে একবার খাবে, দুপুরে একবার খাবে, আবার রাত্রেও মানে খুঁজতে থাকে আর কি যে মা ওই তরকারিটার আছে। তো যাই হোক ও কিন্তু ভীষণ পছন্দ করে এইগুলো, ওর কিন্তু চাওয়া পাওয়াটা খুব মানে চাওয়াটা আর কি খুব বড় কিছু নয়, ওর ছোটোখাটো জিনিসগুলোই ভীষণ পছন্দের। তো যাই হোক এই শুকনো কপির তরকারিটাও পেলে খুব ভালোবাসে। তো যাই হোক এদিকে দেখুন রান্না করতে করতে আমার অবস্থা শেষ, এই যে গ্যাস শেষ হয়ে গেল। আমার তো টেনশান হচ্ছে, হাজব্যান্ড গেছে বাজারে, এবার ওই সিঁড়ির নিচে থাকে সিলিন্ডার, ওখান থেকে আনতে হবে আমাকে। রান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে গেল, গ্যাস শেষ, হাজব্যান্ড বাজারে গেছে, দেখে একবার ফোন করি একটু তাড়াতাড়ি এসো, কারণ ওই সিঁড়ির নিচে রাখা থাকে সিলিন্ডারটা, ওখান থেকে আনা আমার সাথে তো সম্ভব নয়। তো অবশেষে সিলিন্ডার এই যে চেঞ্জ করে আর এই তো রান্না আবার স্টার্ট করেছি। হাজব্যান্ডকে ফোন করলাম, ও গেছে কামারকুণ্ডু, তো কামারকুণ্ডু থেকে সঙ্গে সঙ্গে আসা সম্ভব নয়, তো সেই কারণে আর কি আমাকে বললো তুমি যদি পারো চেষ্টা করে দেখো। তো সেই কারণে আমি লাগালাম যা হোক করে এনে, সিঁড়ির নিচে থেকে সেই বারান্দা দিয়ে টেনে টেনে আনা, যাই হোক এনে অবশেষে লাগিয়েছি। আর মুসুরির ডালটা এবার ভাতটা একটু মানে উঠলে গেলেই অফ করে মানে নামিয়ে নেবো, নিয়ে মুসুরির ডালটা সিদ্ধ করতে দেবো। মুসুরির ডাল কড়াই সিদ্ধ করলেই বেশি ভালো লাগে খেতে, কিন্তু ঘটনা হচ্ছে এখন যা গ্যাসের সমস্যা, তো কড়াইতে কোনো মতেই সিদ্ধ করা যাবে না। তো তরকারিটা আর কি একটু আদা রসুন পেঁয়াজ মানে আদা রসুন দিয়ে কষাচ্ছি, আর কষিয়ে অলরেডি সিদ্ধ মানে ফুটতে দিয়েছি, আর এদিকে ডালটা সিদ্ধ করব। এসে গেছেন? কি মাছলি? আবার কি এনেছো ওরা? কাঁচা কলা নাকি? না, আদা আছে, পেঁপে আছে, লেবু আনতে বলে লেবু আছে, যা যা আনতে বলেছে তাই। ভালো করেছো। ওটা আবার কি মাছ? ছোট মাছ? তোমার বুধ মাছ, পোনা মাছ। ছেলে ওখানেও সব দাম, শশা ওখানেও 80 টাকা কেজি বলছে। শশা 80 টাকা কেজি, ওল এনেছি। ও, উল ভাতে খাবে? হুম। আর এদিকে একটার পর একটা রান্নাবান্নাগুলো করে নিই, কারণ আবার ওদিকে মাছ ধুতে হবে। হাজব্যান্ড এনেছে 2 রকমের মাছ, আমার পছন্দের একটা মাছ এনেছে, সেটা হচ্ছে ওই ভূতচাঁদা মাছ। তো ওই মাছটা না ভীষণ সুন্দর খেতে, মানে এই পমফ্রেট মাছের মতো, মানে সবটাই আর কি কাঁটা থেকে সব কিছুই চিবিয়ে খেয়ে নেওয়া যায়। তো যাই হোক সেই কারণে আর কি মানে বলে দিয়েছিলাম হাজব্যান্ডকে যে আমার জন্য ওই মাছটা পেলে নিয়ে আসবে। আমার সামুদ্রিক মাছ খেতেই বেশি পছন্দ লাগে আর কি, তো এমনি ওই রুই মাছ অতটা ভালো লাগে না। তো যাই হোক ওদের জন্য সেই কারণে রুই মাছ করছি, আর আমার জন্য এই মানে সামুদ্রিক যে পমফ্রেট মাছের মতো মানে ভূতচাঁদা মাছ বলে এগুলোকে। তো যাই হোক আমাদের আঞ্চলিক ভাষায় আবার অনেকে অনেক রকম নাম হয়তো বলতে পারেন। তো এই মাছগুলো খেতে কিন্তু একদম পুরো পমফ্রেট মাছের মতো, আর এই মাছগুলোয় লবণ দেওয়া থাকে। তো ভাগ্যিস লবণ দিইনি, হাজব্যান্ডকে বলেছিলাম যে মাছওয়ালাকে জিজ্ঞেস করো যে এই মাছের লবণ দেওয়া থাকে, তো লবণ দেওয়া আছে, ও কিন্তু মানে জিজ্ঞেস করতেই ভুলে গেছে। তো যাই হোক আমি আবার ভাগ্যিস লবণ দিয়ে রান্না করিনি, কিন্তু লবণ হয়ে যেত, না হলে প্রচুর পরিমাণে খাওয়াই যেত না মাছটা। তো যাই হোক এমনি নর্মালি এমনি হলুদ মাখিয়ে রান্না করছি, তো ঝাল যখন মানে করার পর যখন খেয়েছি তখন দেখছি না না ঠিকঠাকই আছে। তো চলুন আজকে একবার মায়ের কাছে যাওয়ার ইচ্ছা আছে, মায়ের কাছে যাওয়ার ইচ্ছা আছে বলবো না,
তো মায়ের কাছে ইচ্ছা আছে যে খুব একটা তা নয়, কিন্তু ঘটনা হচ্ছে আমার কাছে ওই যে ডিঙ্কা পড়তে আসে ওর কাকার আছে আমাদের বাড়ির কাছে গ্রাহক পরিষেবা কেন্দ্র। তো ওখানে আর কি আমার মানে বরোদা ব্যাংকের একটা বই করা আছে, তো যেখানে আমার লক্ষ্মী ভাণ্ডার ঢুকতো, তো সেখানে মানে কোনো কিছু সমস্যা হয়েছে কিছু একটা, তো যাই হোক ব্যাংকিং সমস্যা, তো সেই কারণে ওর সঙ্গে একবার ওই আমার সিঙ্গুরে যে মেন শাখা আছে সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু আজকে ঘটনা হচ্ছে ও ফোন করে বললো যে কাকিমা আজকে যেতে হবে না তোমাকে, কারণ আজকে ওই ব্যাংকের যে ম্যানেজার উনি আসছেন না, তো সেই কারণে আজকে যাওয়া হবে না। তো সেই কারণে আর কী করবো, সকাল সকাল যেহেতু রান্নাবান্না কাজকর্ম সবই মিটে গেল, ভাবছি তাহলে মায়ের কাছে একবার ঘুরেও আসি, আর টুকিটাকি কিছু জিনিসপত্র মায়ের জন্য নিয়ে যাব, মায়ের যেগুলো প্রয়োজনীয় জিনিস। তো যাই হোক কিছু জিনিসপত্র নিয়ে একবারে মাকে গিয়ে দিয়ে আসবো, আর মায়ের সঙ্গে দেখাও হবে, আর মায়েরও কিছু একটু সমস্যা আছে, দেখি সেটা যদি সমাধান হয়। তো ওই অন্নপূর্ণা সংক্রান্ত, অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত। তো যাই হোক মায়ের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মানে অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু টাকা ব্যাংকে আসছে না। আর আমার তো একদম পুরো প্রথমে রিজেক্ট দেখাচ্ছিল, তারপর আন্ডার ইনকোয়ারি। তো যাই হোক মায়েরটা হয়েছে, দেখি মায়ের টাকা পয়সা ব্যাংকে এসেছে কি মা বুঝতে পারছে না। তো আমাকে একবার যাওয়ার জন্য বলছিল, তো ঝটপট করে ঘর বারান্দাগুলো মুছে নিয়ে ভাবছি স্নান করে নেব, নিয়ে একবারে বেরিয়ে যাবো আর কি। আর আমার দুটো নাইটিও কেনার আছে, কারণ বাড়িতে পরা নাইটিগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেছে। তো দেখি দোকানটা যদি খোলা থাকে, আজকে বৃহস্পতিবার আমাদের কামারকুণ্ডু বন্ধ থাকে, তো দেখি একবার দোকানদারকে ফোন করে, যদি দোকান খোলা থাকে তাহলে যাব, আর যদি না খোলা থাকে তাহলে তো আর কোনো কথা নয়, ডাইরেক্ট মায়ের কাছেই চলে যাব। গতকাল তো গিয়ে হয়রানির শেষ নেই, মায়ের তো এ ব্যাংক ও ব্যাংক সে ব্যাংক ঘুরে ঘুরে দেখলাম, টাকা পয়সা কিছুই ঢোকেনি, আর ভিডিওটাও কন্টিনিউ করে উঠতে পারিনি। তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিন আর কি। আর দেখুন না, ফ্রিজটা না ভীষণ নোংরা হয়েছে বলতে ওই শাক পাতা যা কিছু আমার শাশুড়ি কী করে সেগুলো একটু বেছে কুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ফ্রিজটা পরিষ্কার থাকে, সেগুলো না করে একদম ডাইরেক্ট পুরো একদম ফ্রিজের মধ্যে ভরে দেয় যা কিছু বাজার দোকান থেকে আনে। তো সেই সমস্ত নোংরা আবর্জনাগুলো যদি ঢোকায় ফ্রিজের মধ্যে, ফ্রিজটা তো বেশি দিন যাবে না, আবার নোংরাই হয়ে যাবে। তো যাই হোক সেরকমটাই হয়েছে, তো সেই কারণে আর কি এই পুজো পরিষ্কার করছি একটু। আজকে যেহেতু শাশুড়ি খাওয়ার চাপ নেই, ওনার একাদশী, আর ছেলে স্কুলে চলে গেছে খেয়ে, আর বড়মশাই তো সকালেই বেরিয়ে গেছে। তো যাই হোক এই সমস্ত একদম ফাঁকা নিশ্চিন্তে, আর বাইরে হচ্ছে অঝোর ধারায় বৃষ্টি, আর আমি একের পর এক কাজ করতেই থাকছি। মানে বৃষ্টি হচ্ছে বলে যে বসে থাকবো বা বসে বসে টাইম নষ্ট করবো, এটা কিন্তু আমার একেবারেই মানে পছন্দের নয় আর কি। আর এই ছবিটা দেখে আপনারা কি চিনতে পারছেন? তো হাজব্যান্ড, আমি আর হচ্ছে আমার ছেলে। আমার ছেলের অন্নপ্রাশনের পরের দিনের ছবি এটা। মানে কত পরিবর্তন, তাই না বলুন? এখন তো বয়সের বড় হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয়েছে। আর মুখের যে একদম পুরো ফেসটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক ছেলেমেয়েরা হয়তো একটা টাইমে সব কিছু ভুলে যায়, বা ওদের মনে থাকারও কথা নয়। ছোটোবেলার স্মৃতি কি আর মনে থাকে? কিন্তু আমরা বাবা মা, আমাদের তো ভুললে চলবে না। প্রতি পলে প্রতি ক্ষণে আর কি সেই সমস্ত জিনিসগুলো, মুহূর্তগুলো মনে পড়ে। আর যখন ছেলে বড় হয়ে গেছে, মানে একটুও ওকে আর সময় দিতেই খুব একটা হয় না। তো যাই হোক এখন নিজের কাজটা নিজে করে নিতে পারে। তো ওই হয়তো একটু গল্প করলাম বসে, বা একটু দুজনে মিলে কোনো রকম কোনো কথাবার্তা বললাম, এইটুকুই। যা ছেলে মেয়েদেরকে সময় দেওয়া, বড় হয়ে গেলে এর থেকে তো আর বেশি কিছু নয়। তো যাই হোক এখন আর কি ওই জিনিসগুলো খুব মনে পড়ে, খুব মিস করি। তো এখন এই যে স্নান করলাম, স্নান করে উঠে এক এক করে কাপড় জামাগুলো মেলে দিই। বৃষ্টিটা কিন্তু ধরেছে, কিন্তু আবার যদি আসে সেই কারণে আর ওই রোদ্দুরের দিকে মানে ছাদের দিকে গেলাম না, এখানেই মেলে দিচ্ছি। আবার ওই বারবার দেওয়া তোলা এটাও ভালো লাগে না। আর সকাল থেকে না আমি এখনও কিছু খেয়ে উঠিনি জানেন, সকালে সেই যে চা খেয়েছি ওটুকুই। তো এখন একবারে খেয়ে নেব, কারণ ওই যে বৃষ্টি ভিজে ভিজে কাজ করছিলাম, আর ওই ভিজে কাপড় চাপড়ে বসে খেতে আর ইচ্ছা করে না। তো যাই হোক সেই কারণে এবার গিয়ে একটু শান্তি করে বসে একটু খাবো আর কি। আর আজকে না বিশেষ কিছুই রান্নাবান্না করিনি, আজকে রান্না করেছি হচ্ছে এক তরকারি ভাত। ওই হাজব্যান্ডের জন্য একটু করলা আর ওই একটু ওল ভাতে দিয়েছিলাম, আর একটা ওই সবজি বানিয়েছি, মানে ওই সব পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর মাছ দিয়ে একটা রসা মতো তরকারি করেছি, ব্যাস এই দিয়েই খাওয়া দাওয়া। আজকে এমনিই অঝোর ধারায় বৃষ্টি পড়ছে সারাদিন, মানে সকাল থেকে বলবো না, রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক সেই কারণে আর বিশেষ কিছু রান্নার দিকে যায়নি, তবে কুমড়ো ছিল, রান্নাবান্না করার পর মনে পড়ছে একটু খিচুড়ি করলে ভালো লাগতো, কারণ কুমড়ো ছাড়া খিচুড়ি অসম্পূর্ণ আর কি, ভালো লাগে না। তো কুমড়ো দিলে খিচুড়িটা খুব সুন্দর হয়, আর কুমড়োটা যেহেতু ঘরেই ছিল, তো যাই হোক মনে যেখানে ছিল না, আর কিছু করার নেই। হাজব্যান্ডকে বললে তো ও এক পায়ে রাজি, কারণ ও খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে।
তো চলুন খাওয়া দাওয়া করতে থাকি। আজকের মতো আসছি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওর সঙ্গে।